এশিয়া কাপ থেকে কোনো কিছু অর্জন নয়। সাংবাদিকদের প্রশ্ন হজম হলো না কোচ পিটার বাটলারের। ৫ মাস পর এশিয়ান কাপের মূল পর্বের খেলা, তার আগে থাইল্যান্ডে গিয়ে ৮ গোল খেয়ে আসার ব্যাখ্যা দিতে গিয়ে নিজের রাগ ছাড়লেন, বললেন বোকার মতো প্রশ্ন। গোল খাওয়া স্বাভাবিক, বিশেষ করে থাইল্যান্ডের মতো দলের বিপক্ষে খেললে। আপনারা প্রায় ভুলে যান আমরা প্রতিটি ম্যাচ খেলি বাইরে, দেশে নয়। ঢাকায় খেলতে না পারার কারণে প্রতিপক্ষের মাঠে অনেক কষ্ট করতে হয়। শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মাঝে বড় ব্যবধানে হারাটা বাস্তবতা। আমি বাস্তববাদী। জয় থেকে যতটা শেখা যায় তার চেয়ে বেশি শেখা যায় পরাজয় থেকে। বোকার মতো প্রশ্ন করার আগে এসব বিষয়ে ভাবা উচিত তোমার। বাংলাদেশ দল তার অধীনে ইতিহাস গড়ে এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে। কোচ হিসেবে ক্রেডিট তাকে দিতেই হবে, কিন্তু এরপরেই দেখা যাচ্ছে মুদ্রার আরেক পিঠ। মূল পর্বে খেলতে হবে চায়না আর উত্তর কোরিয়ার মতো হেভিওয়েট টিমের বিপক্ষে। তাই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ এখন বেশ শক্তিশালী, আর সেখানে পিটারের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন উঠছে। হাইল্যান্ড ডিফেন্সে খেলে সমানে গোল কনসিড করছে বাংলাদেশ। কোচের এক কথা, নিজের ফরমেশন চেঞ্জ করবেন না, হার জিত তার দায়িত্ব। সেই সাথে দলের এমন হারের কারণ হিসেবে দাঁড় করিয়েছেন বিদেশের মাঠ আর শক্তিশালী প্রতিপক্ষকে। ঢাকায় খেললে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত বলেও মনে করেন কোচ পিটার। কিন্তু কোনো ডিফেন্সিভ স্ট্র্যাটেজি কেন নেই সেই উত্তর জানতে চাওয়াতেই সংবাদ মাধ্যমের ওপর বিরক্ত বাংলাদেশ দলের হেড কোচ। আপনার পছন্দ হোক বা না হোক, হাইল্যান্ড ডিফেন্স আমাদের সিস্টেমের অংশ এবং এটা থাকবেই। আমি পরিবর্তন করি কিন্তু মূল ধারাটা বদলাই না। দলের সফলতা ব্যর্থতার মতো হাইল্যান্ড ডিফেন্স নিয়েও আমি দায়বদ্ধ। বাংলাদেশ এশিয়া কাপে উঠেছে, সাব চ্যাম্পিয়ন হয়েছে হাইল্যান্ড ডিফেন্স খেলেই। শুধু জাতীয় দল না, পিটারের হাইল্যান্ড ডিফেন্সের নজির মেলে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলেও। লাওসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-৬ ব্যবধানে হারের দিনেও কোচ তার চিরাচরিত নিয়ম ধরে রেখেছিলেন। মাঠে বদলায়নি তার ফরমেশন। প্রতিপক্ষের ট্যাকটিক্স বুঝে প্ল্যান বির এক্সিকিউশনও চোখে পড়েনি এশিয়ান কাপে। তবে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে সেটাই বড় প্রশ্ন। কিন্তু পিটার বাটলার তার উত্তর দিতে রাজি নন। ২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশ খেলবে এশিয়ান কাপের মূল পর্বে। চীন, কোরিয়ার বিপক্ষে নবাগত বাংলাদেশ কেমন ফুটবল খেলবে সেটিও দেখার বিষয়। থাইল্যান্ডের বিপক্ষে গোল খাওয়ার হালি পূরণ করা বাংলাদেশ বড় মঞ্চে গিয়েও হাইলাইন ডিফেন্স মেইনটেইন করবে। আবু নাইম, ৭১।